সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। দর্শক, অ্যাকশন শুরু হয়ে গেছে। গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। শুধু সালমান এফ রহমান আর এই আইন ফাইন সালমন্ত্রী এগুলো না, বাংলাদেশে অধিকাংশ মন্ত্রী কিন্তু আটকে গিয়েছে। ফালতু মন্ত্রী কতগুলো আছে না, মানে জুলুমকারী মন্ত্রী, সে মন্ত্রী শুধু এই এফ রহমান না, বরং বাংলাদেশে আর বহু এমপি মন্ত্রী কিন্তু আটকা পড়ে আছে এই মুহূর্তে। আমরা এরকম একটা তথ্য শুনতে পারছি যে কাদের কাউয়া, সে কাউয়াও নাকি বাংলাদেশে এখন পর্যন্ত আটকে আছে। কতটুকু সত্য জানি না, তবে তার মানে বাড়ি থেকে লাল পাসপোর্ট, যেটা ছাড়া তারা বাইরে যেতে পারবে না, সেই লাল পাসপোর্ট নাকি তারা পাইছে। তো যাই হোক, আর কোনো কথা না, আগে আমরা পুরো ভিডিও ক্লিপ দেখাই, তারপর কিছু কথা বলছি। অ্যাকশন শুরু হয়ে গেছে। গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই আজ গ্রেপ্তার হয়েছে। সকল টেলিভিশনের স্কলে ব্রেকিং নিউজ আকারে দেখানো হচ্ছে, বিভিন্ন অনলাইন ইতিমধ্যে রিপোর্ট চলে এসছে। বিস্তারিত রিপোর্ট পাওয়া যায়নি কোথা থেকে কিভাবে তারা গ্রেপ্তার হলেন। হয়তো যেটি ধারণা করা হচ্ছে, অনেকেই আশ্রয় নিয়েছেন ক্যান্টনমেন্টে এবং সেনাপ্রধান আজকে জানিয়েছেন যে তাদের জীবন রক্ষা করার জন্য সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। প্রাণ ভয়ে অনেকে পালিয়ে সেখানে গেছেন, সেনাবাহিনী সেখানে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়া মানে এই না যে তাদেরকে ছেড়ে দিয়েছে, তা না, তাদেরকে এক জায়গায় রেখেছে বা ভিন্ন ভিন্ন জায়গায় তাদের নজরবন্দি করে রেখেছে বা আটক করে রেখেছে। এখন আইনানুগভাবে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। এতদিন থানা, পুলিশ কোনো কিছুই ছিল না। এখন সেই কার্যক্রম শুরু হওয়ার পর এখন আস্তে আস্তে এই বিতর্কিত মানুষগুলোকে, যারা নানা অপরাধের সঙ্গী, যারা গত 15 বছরে এই দুঃশাসন টিকিয়ে রাখার জন্য নানা অপকর্ম করেছে, সালমান এফ রহমানের ব্যাপারে যদি আলোচনা করেন, আনিসুল হকের ব্যাপারে যদি আলাপ করেন, এদের অপরাধের কোনো শেষ নেই। সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার ধ্বংস করেনি, ব্যাংক পাড়া একদম লুটে পুটে খেয়েছে। ব্যাংক অ্যাসোসিয়েশন করে পুরো ব্যাংকগুলো তাদের নির্দেশে, সালমান এফ রহমানের নির্দেশে পরিচালিত হতো এবং বিদেশিদের সাথে নেগোসিয়েশন, সমস্ত কিছু, কোনো কিছু সরকারকে বোঝানো, প্রধানমন্ত্রীকে বোঝানো, কোনো কিছু তো করেইনি। বরং এরা অরাজনৈতিক হয়ে, যাদের জীবনে ব্যাকগ্রাউন্ড কোনোদিন আওয়ামী লীগ ছিল না, শেষের দিকে দেখা গেছে যে এরাই হচ্ছে আওয়ামী লীগের হর্তাকর্তা, এরাই সরকার চালাচ্ছে এবং শেখ হাসিনার কাঁধে ভর করে, শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ে মদদে এরা হচ্ছে মানে টাকার কুমির। শত শত কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এই দুষ্কর্ম, অর্থনৈতিক দুরবস্থা, লুটপাট, টাকা পাচারের দায়ে অভিযুক্ত সালমান এফ রহমান ধরা পড়েছে। আর আনিসুল হক, আমি বলবো যে একটা ঠান্ডা মাথার একেবারে খুনি। সে আইনকে কিভাবে অপব্যবহার করতে হয়, আইন দিয়ে কিভাবে বিরোধী দলকে সর্বশান্ত করতে হয়, তার প্রতিটি মানে ধাপে ধাপে হচ্ছে তার হলো অবস্থান। এই আইনমন্ত্রীর নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে তার নির্দেশে যেভাবে শেখ হাসিনা চেয়েছে সেইভাবে সেটি সে মানে সেইভাবেই সে পরিচালিত করেছে। ফলে পুরো আইনাঙ্গন যে আজকে কলুষিত, আইনে আদালত থেকে যে মানুষ কোনো বিচার পায়নি, ন্যায় বিচার পায়নি, বরং আদালত যে বিরোধী দল দমন পীড়নের ব্যবহার হয়েছে তার কারণে, এই আনিসুল হকের কারণে। কতবার মানে বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন মুক্তির ব্যাপার আসতো, ওই দরখাস্ত তো পায়নি। তারপরে দরখাস্ত পাওয়ার পরে এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, তারপরে বলতো না, আইনগতভাবে সম্ভব না, এক চুল নাকি দেওয়া সম্ভব না। তারপরে এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে খেলা খেললো, যে আদালতের বার্নিং ইস্যু, এটাকে পিছাই দিচ্ছে, বলছে যে মানে এটি সময় মতো হবে। আবার যখন কি চাপের মুখে, তখন বলছে যে না, আদালতকে বলেছি। মানে কি পরিমাণ আইন আদালতকে অপব্যবহার করেছে ক্ষমতার স্বার্থে, এরা হচ্ছে এক একটা ইতিহাস। এদের অপরাধের কোনো শেষ নেই। আমি জানি না এদেরকে নিয়ে কিভাবে তদন্ত করা হবে। একটা পূর্ণাঙ্গ তদন্ত করে এদের প্রতিটা তদন্তের একেবারে ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরা উচিত এবং আরো যে সমস্ত অপকর্মের হোতারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। কেননা এদের ব্যাপারে মানুষের এখন বিন্দু মাত্র কোনো সহানুভূতি নেই, বরং আজকে এই যে তারা এক এক করে পাকড়াও হচ্ছে, আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি।
আওয়ামী লীগেরও বহু মানুষ খুশি, কেননা এরা হচ্ছে আওয়ামী লীগকে ব্ল্যাকমেইল করেছে। এদের রক্তে, এদের ইতিহাসে তারা ধারাবাহিকভাবে আওয়ামী লীগ করেছে, বহুকাল আগে থেকে এরকম কোনো ইতিহাস নেই। বরং এরা হাইব্রিড নেতা হয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, শেখ হাসিনাকে ধ্বংস করেছে, অথবা শেখ হাসিনা এদের মাধ্যমে এই অপশাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে। এই হচ্ছে নাটের দুই গুরু আজকে অ্যারেস্ট হয়েছে। আমার ধারণা যে আরো এক এক করে ওবায়দুল কাদের সহ যারা লুকিয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে। বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে দর্শক আপনাদের আরো জানাতে চাই। নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা তার সাথে কথা বলবো। মাসুদ, আশা করি শুনছেন। মাসুদ, ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন? আমরা আসলে এখন থেকে ঠিক 5 মিনিট আগে আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন, যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন, সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, সেই আনিসুল হক, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে। একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার ভোমরাদহ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপথ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে, তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি। আর এই দুজনের বিষয়ে যদি আমরা বলতে চাই, দেশের অর্থনীতি বিষয়ে গেল 15-16 বছরে সালমান এফ রহমান যে ভূমিকা রাখতেন সেসব বিষয়ে সবগুলো বিষয় এখানে জড়িয়ে আসবে। তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি। তবে এতটুকু নিশ্চয়তা দিয়েছে তারা যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কিনা সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে। তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন আনিসুল হক, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি। তিনি একটি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন, আমরা কাছ থেকে দেখেছি। এবং সেই আনিসুল হককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু অভিযোগে, সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে। আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি, তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া। পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে দুজনের কথা শুনতে পারলেন। এই যে দেখেন, মানুষ জুলুম করতে 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 একটা সময় যাদের উপর জুলুম করা হয় তারাও কিন্তু পাষণ্ড হয়ে যায়। একটা কথা আছে না, দেয়ালে যখন মানুষের পিঠ ঠেকে যায় তখন আর মানুষের মধ্যে ভয় কাজ করে না। তো 16টা বছর মানুষকে গোলামির জিনজির বেঁধে তারপর তাদেরকে টানা হেঁচড়া করা হয়েছে। এমন অবস্থায় 16টা বছর মানুষদেরকে এত পরিমাণ জুলুম অত্যাচার করছে যেটা বলার বাইরে ভাই। মানে যে মুখ খুলছে শুধু কথা বলতে পারবে না, যে কথা বলছে তারই ধর, যে কথা বলছে তারই ধর, গোষ্ঠী শুদ্ধ ধর, নির্মূল করে দে। এই অবস্থাটা এই শেখ হাসিনা, এই খুনি হাসিনা করছে। আর আজকে দেখেন তো তার অস্তিত্ব নাই, আজকে পালিয়ে বেড়াইতে পারে না। এর সাথে তো সে দেশ চালায়, যেহেতু তাকে তো ছাত্ররা নামাইছে, কই সে তো দেশ থেকে পালায় নাই। ঠিক আছে, জেলের মধ্যে ছিল অবশ্যই, এটা ভিন্ন কথা, কিন্তু সে তো পালায় নাই, এই দেশে তো ছিল। আরে দেখেন দয়, চিন্তা করতে পারেন কেন পালায় তো গেছে। দেশে যত এমপি মন্ত্রীরা সেটির সব বিপদের মধ্যে ফালাই দিয়া তারপর সে দৌড় তার স্বামী দেশে চলে গেছে। যাক ভাই, এই যে একটা মানুষ, একটা সব কথা সবসময় বলি যে মানুষ এত অহংকার করা ঠিক না, নিজেকে নিয়ে এত অহংকার করা ঠিক না। দেশের মানুষ এমনি ভালোবাসে। আওয়ামী লীগ একটা সময় কত যে মানুষ ভালোবাসতো, সেটা আর আমার মতো সাধারণ মানুষ না বললেও ভালো হতো। কারণ আমার বাবা এখনো ভালোবাসে, আমার নানা, আমার শুধু গোষ্ঠী এখনো তাদেরকে আওয়ামী লীগকে এত পরিমাণ সাপোর্ট করে যে তাদের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে মারতে চলে আসে। চিন্তা করতে পারেন কি বুঝেন, আমাদেরকে মারতে চলে আসে এখন পর্যন্ত। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলস, কি বুঝোস, এই সেই দেখছেন। আর সে আওয়ামী লীগ আজকে দেখেন তো, তারাও দেখি আজকে গালি দেয়। কি পরিমাণ সম্পদ, এক একটা কি বলবো জানোয়ার, এক একটা পরিমাণ পাহাড় পরিমাণ করে গেছে। আসাদুজ্জামান কামাল খান বড় বড় কথা বলতো, কেমন করে নরম কথা কথা, বিদ্যা ফাইজলামি কি পরিমাণ ছিল। 1.5 কোটি টাকা শুধু কারণ বাজার থেকে ওর সাদা উড়াইতো। চিন্তা করতে পারেন দেশের দ্রব্যমূল্যের দাম কিভাবে কমবে কিভাবে, চিন্তা করে দেখতে পারছেন? তো যাবার কোনো কথা নয়। আল্লাহ জুলুমকারীদেরকে
ভালোবাসেন না ওদেরকে, যে টেনে হিসে তারপরে অপমানিত করে নামায়, তারপর একেবারে বাস্তব উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। আল্লাহ হাফেজ। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই, সমন্বয়ক নাহিদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করবে ছাত্ররা, আর ছাত্ররা এই পর্যন্ত যা চেয়েছে তাই কিন্তু পেয়েছে, আর তাই কিন্তু তারা করেছে। আপনাদের জন্য কিন্তু অত্যন্ত খুশি সংবাদ, আর যারা আওয়ামী লীগ করে তাদের জন্য কিন্তু বিশাল একটা দুঃখের কিন্তু সংবাদ। শ্রোতা, এই দেখতে পারলেন আপনারা, বাংলাদেশে এই 16টা বছরের মধ্যে একজন আর দুইজন আর তিনজন নয়, বরং হাজার হাজার মানুষের প্রাণ কিন্তু নিয়েছে এই হাসিনা। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু গণমাধ্যমের কথা। ভাই, আমি একটা বানিয়ে কথা বলবো, আর সেটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পরবর্তীতে বিপদ আমারই। সেটা কিন্তু আমার কথা না, বরং এটা গণমাধ্যমের কথা। শুধু তাই না, এটা সরকার নিজেও স্বীকার করছে যে গত কয়েকদিন ছাত্র মারছে প্রায় 150 রূপে, তাদের মুখের কথা। অথচ আমরা যমুনা টিভি, বিভিন্ন প্রথম আলো, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি হাজারের উপরে ছাত্র মেরে ফেলেছে। চিন্তা করতে পারেন। তো যাই হোক, তারপর অবশেষে আমরা একটু যারা মানে আওয়ামী লীগ বিরোধী আছে তারা কিন্তু একটা স্বস্তি পাইতেছে যে অচিরেই এই সমস্ত নরপিচাসদের বিচার হবে, আবার তাদেরকে টেনেও আনা হবে। আবার একদল বলতেছে যে বিভিন্ন কথা, যাক ওই সমস্ত কথা বলতে চাই না। তো ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন। নাহিদ, এই যে সমন্বয় নাহিদ, তাদের সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তা ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।